হ্যালো ট্রাভেল ওয়েদার আপডেট সেন্সে সরাসরি চলে এলাম সান্ধ্যকালীন এবং সন্ধ্যাকালীন আপডেট দিতে। প্রথমে বলে রাখি আজকে শনিবার আর আজ 17 তারিখ। আজকে আবহাওয়া যেটা আপডেট রয়েছে যে কলকাতা সহ সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় তো আসছেই এবং দুই সাগরে সাইক্লোন আসছে, সেইটা নিয়ে আপডেট আসছি। আর এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ধানবাদ থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা না হয়ে গেছে, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে এবং তার জেরে এই মুহূর্তে দুর্গাপুর আসানসোল সাইডে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও ঝড় হচ্ছে। আর আমাদের কলকাতা সংলগ্ন এলাকায় বিশেষ করে হুগলি, হাওড়া, 2 পরগনা, নদিয়া, 2 মেদিনীপুর, কোলাঘাট, বাগনান, উলুবেড়িয়া এসব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া প্লাস কালবৈশাখীর সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কোথায় কতখানি বৃষ্টি হবে সেটা জানিয়ে রাখি। তার আগে বলে রাখি আজকে ওয়েদার আপডেটে প্রথমে শুরুতেই সেই সাইক্লোন শক্তি এবং মন্থা। শক্তি হচ্ছে শ্রীলঙ্কা দেওয়ার নাম, মন্থা হচ্ছে থাইল্যান্ডে দেওয়ার নাম। যেই চলে যাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শক্তি ঘূর্ণিঝড় যেটা আমাদের আরব সাগরে হওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তি ঘূর্ণিঝড় বলতে গেলে 18 তারিখে একটা সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখে একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে ওমান সাইডে। সেটা যেভাবে কিন্তু সেরকম কোনো ঘূর্ণাবর্তটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে না, কিন্তু 22 তারিখের পর থেকে 23 তারিখ থেকে যদি দেখে নিই, 23-24 তারিখ নাগাদ কিন্তু একটা সার্কুলেশন তৈরি হচ্ছে এবং তার জেরে কিন্তু বেশ একটা ভারী একটা নিম্নচাপ হতে যাচ্ছে এবং তার গতিবেগ হতে যাচ্ছে প্রায় ধরে রাখুন 57 কিলোমিটার পার আওয়ার। একটা সেকেন্ড, 57 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু সেটা কিন্তু হতে যাচ্ছে। এবং যদি চলে যাই এক সেকেন্ড, যদি চলে যাই তাহলে এটা চলে যাচ্ছে একদম 68-69 কিলোমিটার পার আওয়ার বেগে এবং তার পরবর্তীকালে কিন্তু এটা কিন্তু ঘূর্ণিঝড় হবে এবং সেটি কিন্তু গতি হয়ে আছে 72 কিলোমিটার পার আওয়ার। আর সেটি কিন্তু সাইক্লোন হয়ে আছে এবং ওমান সাইডে বেরিয়ে যাচ্ছে, ওমান বা ইয়েমেন সাইডে, এবং আবার কিছুখানি পশ্চিমের দিকে এগিয়ে সেটি কিন্তু গাছতে চলে যায় সরাসরি উইন্ড গাছতে। সেটা দেখা যাচ্ছে যে প্রায় গাস্টিং গতিবেগ প্রায় 100 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আমাদের বোম্বে এবং গুজরাট উপকূলে 21 তারিখ নাগাদ কিন্তু হানা দিচ্ছে। ঠিক আছে, এর নাম হচ্ছে শক্তি। যেহেতু আরব সাগরে আগে এসে গেল বলে সেহেতু এর নাম হচ্ছে শক্তি। এবার আমি চলে যাই আমাদের বে অফ বেঙ্গলে যেটা ঘূর্ণাবর্ত, সেটা কবে তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে প্রায় মঙ্গল বুধ 28 তারিখে কিন্তু ঘূর্ণাবর্ত দিয়ে হচ্ছে, কিন্তু তখন তার গতিবেগ হচ্ছে প্রায়, যদি চলে যাই গতিবেগে, তাহলে গতিবেগ তখন সেরকম গতিবেগ না হলে 51 কিলোমিটার পার আওয়ার এবং তারপরে গতিবেগ হয়ে যাচ্ছে 56 এবং লাস্ট যেটা গতিবেগ হয়ে যাচ্ছে সেটা কিন্তু 40। সেরকম কিন্তু গতি নিচ্ছে না, কিন্তু মন্থ যে কোনো মুহূর্তে কিন্তু আসতে পারে আমাদের বঙ্গে। ঠিক আছে, এবার আমি চলে যাই রেন অ্যান্ড থান্ডার্সে। যদি দেখা যাচ্ছে যে কবে থেকে বৃষ্টি হবে এবং এই মুহূর্তে যেটা পরিস্থিতি দেখছি এই মুহূর্তে না হলেও আমরা চলে যাই একেবারে 22-23 নাগাদ, 22 তারিখে দেখতে পাচ্ছেন বেশ আরব সাগরে বেশ ঘনীভূত হয়েছে এবং মুম্বাই সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে। মুম্বাই সাইডে বৃষ্টি হয়ে সেটি কিন্তু আবার কিছুটা পাকিস্তান লাগোয়া হয়ে মধ্য আরব সাগর হয়ে
সেটি কিন্তু আবার পূর্ব দিকে টার্ন নিচ্ছে, পশ্চিম থেকে পূর্বের দিকে টার্ন নিচ্ছে এবং তারপর কিন্তু ল্যান্ডফল হবে আমাদের বোম্বে এবং গুজরাটের এলাকায়। প্রায় ধরে রাখুন না 26 তারিখ থেকে কিন্তু হাই অ্যালার্ট থাকবে। 26 না হলেও 19 তারিখের পর থেকে 20 তারিখ থেকে কিন্তু হাই অ্যালার্ট থাকবে বোম্বে সহ গুজরাট, তামিলনাড়ু এসব জায়গায় কিন্তু। আইডিকে চলে যাই, ফ্রাইডে যদি আমাদের বে অফ বেঙ্গলে 25 তারিখে না হলেও 27 তারিখ থেকে 28 তারিখ থেকে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তী দানা বাড়ছে এবং 28, 29, 30, 31 তারিখ না কিন্তু বেশ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ। ঠিক আছে, আজকে যেটা আজকে যেটা বজ্রগর্ভ মেঘ সঞ্চয়ের সম্ভাবনা হয়েছে সেটা এই মুহূর্তে দুর্গাপুর সাইডে বেশ ভারী বৃষ্টি হচ্ছে, বর্ধমানে বেশ ভারী বৃষ্টি, শান্তিপুরে ভারী বৃষ্টি হচ্ছে এবং 6টা নাগাদ কিন্তু আমাদের বর্ধমান সহ আরামবাগ, চন্দননগরে কিন্তু বেশ একটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হয়েছে। কলকাতাতে না থাকলেও কোলাঘাটে এবং বাংলানে সেরকম বৃষ্টি হবে না বা হয়তো হতে পারে আগামী 3-4 ঘন্টার ভেতর। 18 তারিখে যদি চলে যায়, 18 তারিখে কিন্তু বৃষ্টি আছে, কালকে আগামীকালও বৃষ্টি আছে। এদিকে দুপুরবেলা থেকে কোলাঘাট সহ উলুবেড়িয়া, বাগনান, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলিতে এবং বাংলাদেশে কিন্তু বেশ রাজশাহী, ময়মনসিংহতে কিন্তু বেশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গতে রোজই হচ্ছে বৃষ্টি। উত্তরবঙ্গে আগামী 19 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। দেখা যাচ্ছে যে কলকাতার সংলগ্ন এলাকায় কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 19 তারিখে। এই বৃষ্টি কিন্তু চলবে এখন বেশ কিছুদিন ধরে কিন্তু বৃষ্টি চলবে। আর 26 তারিখের পর কিন্তু আবহাওয়া ওয়েদার চেঞ্জ হবে, কারণ কি ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় হলে চেঞ্জ হবে। চলে যায় একেবারে টেম্পারেচারের উপর। টেম্পারেচার এই মুহূর্তে চলে যাই, টেম্পারেচার প্রায় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আমাদের কলকাতার সংলগ্ন এলাকায়। আজকে যেটা ছিল পিক টাইমে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। খড়গপুর, উলুবেড়িয়া সাইডে কিন্তু 32-33-এর ভেতর থাকবে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার 26-27-এর ভেতর থাকবে এবং বাংলাদেশে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে উত্তর বাংলাদেশে। ঢাকা সাইডে কিন্তু 32-33-এর ভেতর থাকবে, বরিশালে 31 সেদিক দিকে থাকবে। আগামীকাল পিক টাইম দুটোর সময় কলকাতার টেম্পারেচার থাকবে 33-এর ভেতর, যেহেতু বৃষ্টি হবে সেহেতু কিন্তু বাগবাগের সর্বোচ্চ কিন্তু 32-35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বাংলাদেশ সর্বোচ্চ কিন্তু 35 থেকে 37-এর ভেতর থাকবে। তো এই হচ্ছে আপডেট। একটু বাদেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা কলকাতার সংলগ্ন এলাকায় এবং কালবৈশাখী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন এবং তারপরে আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, গুরুত্বপূর্ণ মতামত। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন। টাটা।